সারা দেশে শিশুদের মধ্যে ছড়িয়ে পড়েছে সংক্রামক রোগ হাম। এর মধ্যে আশঙ্কাজনকভাবে সবচেয়ে বেশি রাজশাহী অঞ্চলে। প্রতিরোধে আইসোলেশন ব্যবস্থা ও পর্যাপ্ত আইসিইউ সুবিধার অভাবে উদ্বেগজনক হয়ে উঠেছে পরিস্থিতি। চিকিৎসা সেবা নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে অভিভাবকদের। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। একদিনের ব্যবধানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে আরও 50 শিশু, যাদের বেশিরভাগেরই বয়স 6 মাসের নিচে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, বিভিন্ন জেলা থেকে আশঙ্কাজনক অবস্থায় আসা রোগীর সংখ্যা বেড়েছে। সীমিত আইসিইউ সাপোর্ট ও জনবল দিয়ে চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। যদিও সেবা ও ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ রোগীর স্বজনদের। একটা বেডের মধ্যে 3-4টা বাচ্চা, ওখানে হামের বাচ্চা আছে, আমার বাচ্চাটা একরকম সমস্যা, আরেকটা বাচ্চা অন্যরকম সমস্যা। আমরা হসপিটাল থেকে ওষুধ পাচ্ছি না, আমরা বাইরে থেকে ওষুধ নিয়ে আমরা চিকিৎসা করছি। ঠিক মতো পরিচয় করছে না, নার্সের আগে 1 থেকে 2 বার ডাকলেও তারা বিরক্ত বোধ করছে, রুগীদের দেখে এড়িয়ে চলছে। আমাদের যে সীমিত জনবল, এই জনবল নিয়ে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি এবং এই চেষ্টা জারি থাকবে। আমরা এই হসপিটালে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য বদ্ধপরিকর। এদিকে হাসপাতাল পরিদর্শনে গিয়ে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম দাবি করেন, এমন সংক্রমণ নিয়ে গবেষণার অতীব দ্রুত এটি গবেষণা করে কেন এটি 9 মাসের আগেই প্রাদুর্ভাব হচ্ছে সেই ব্যাপারে আমাদের যারা গবেষক আছেন তারা সেই ব্যাপারে সুনির্দিষ্ট নজর দিবেন। তাহলে সম্ভব এদেশের যে মিজেলসের যে প্রাদুর্ভাবটি দেখা যাচ্ছে, তাহলে সেটিকে প্রাথমিক পর্যায়ে সেটিকে নির্মূল করা সম্ভব হবে। 6 মাস পর্যন্ত বয়স যাদের, তারাই বেশি আক্রান্ত হয়েছে। মোটামুটি 65% তারাই আক্রান্ত হয়েছে, আর 1 বছরের উপরে আক্রান্ত হওয়ার সংখ্যা খুবই কম। রাজশাহীর পাশাপাশি পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, ময়মনসিংহ, বরিশাল, নোয়াখালী সহ বিভিন্ন জেলায় বেড়েছে হামের প্রাদুর্ভাব। চিকিৎসকরা বলছেন, হাঁচি কাশি ও সরাসরি স্পর্শে এ রোগের সংক্রমণ বেশি ছড়ায়। একটা রোগীর পাশে আরেকটা রোগী থাকছে, অথচ প্রত্যেকটা ডাক্তার এবং নার্স সবাই বলছে এই রোগটা নাকি ছোঁয়াচি রোগ। এই এলোপাথারি এভাবে গ্যাঞ্জাম গ্যাদারিং থাকলে কিন্তু এটা সংক্রামিত যেহেতু আরো বৃদ্ধি পেতে পারে। যে কোনো মৃত্যু ঝুঁকি সম্পন্ন অসুখ যেগুলা কোনো রকম অ্যান্টিবায়োটিক দিয়ে কোনোভাবে প্রোটেকশন দেওয়া যায় না বলে সেগুলার ভ্যাকসিন আবিষ্কার করা আছে। এই ভ্যাকসিন ছাড়া এর বিকল্প নাই। একই সঙ্গে বিশেষজ্ঞরা বলছেন, হামের সংক্রমণ থেকে বাঁচতে সরকারের উদ্যোগ ছাড়াও বাড়াতে হবে জনসচেতনতা। সানজিদা শান্তা, চ্যানেল 24।